নায়ক দিয়ে আগে না অথবা এখনো তো অতটা কোনো ছবি মুক্তি পায়নি। না না, ইতিমধ্যে 4টি সিনেমায় সে কাজ অতটা করে। কাজ করেছে। না 4টি না 3টি সিনেমায় একদম প্রপার শুটিং ডাবিং এভরিথিং কাজ কমপ্লিট একদম দুটো হচ্ছে 3টি এবং সেন্সর আরেকটি কি সাইনিং করা আছে জাস্ট সাইনিং করা ছিল, হ্যাঁ তো 4টে দিল। 4টা 3টি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ চলছে এসিতে নয়েজ হবে কিন্তু এখানে বসে এসি পাওয়া যাবে না গরমে বসে থাকতে হবে হ্যাঁ এসিতে নয়েজ হবে হ্যাঁ ফোন একদম সাইলেন্ট করে রাখতে হবে বিকজ রেকর্ড করা যাবে না বারবার এখানে বসে থেকে ডিস্টার্ব করা যাবে না আমি এখানে কোনো প্রোডিউসার চিনি না তাহলে ফোন সাইলেন্ট করেন আচ্ছা হ্যাঁ এখানে কি করেন আচ্ছা হ্যাঁ যেটা হচ্ছে যে নায়ক সিনেমাটি আসলে কেমন, আমরা নায়ক দেখেছি এদিকে স্পেনে আরো আরেকটা নায়ক দেখেছি, এই নায়ক সিনেমাটা কেমন? আগের যে নায়কটা ছিল ইস্পানি আরিফ জাহান ভাইদের মান্না স্যার করেছিলেন ওটা ওটা ছিল খুবই মানে ওই সময়কার বলা যায় আজকে থেকে 15 বছর আগের ছবি তো প্রায় খুব অ্যাকশন নির্ভর ছবি ছিল পূর্ণিমা আপু ছিল এটা মানে খুব সুন্দর একটা ছবি ছিল এখন সবাই ভাবছে কি যে আমরা হয়তো বা এই নায়কটা ওটার সিকুয়েল হয়েছে আসলে একদমই কিছু না ইস্পানি ভাইরা জাস্ট নামটা নিয়েছে বিকজ বাপ্পির যে ক্যারেক্টারটা ওই চরিত্রের সাথে এই নামটা যায় আচ্ছা, এটা তো হচ্ছে বিষয় এখানে আমরা অধুরাকে কিভাবে আমরা পর্দায় দেখবো? প্রথম লুকটা হচ্ছে যে যদি এটা প্রথমে আসে তাহলে প্রথমে আমরা যদি তাকে দেখতে পাই তাহলে কিভাবে আমরা এই পর্দায় দেখবো? কিভাবে পর্দায় দেখবেন এখানে আমার চরিত্র বা আমার যে লুকসটা দেওয়া হয়েছে একদম শান্তশিষ্ট লক্ষ্যে একটা মেয়ে সুইট একটা মেয়ে সে সবসময় মানে খুব এটা ফ্যামিলি নির্ভর একটা গল্প ড্রামাটিক একটা সিনেমা ইটস লাইক যেমন আমি পারিবারিকভাবে দেখা যাচ্ছে আমি আমার বোনের উপর সবচেয়ে বেশি ডিপেন্ডেবল থাকি দেখা যাচ্ছে না যে বড় বোন ছোট বোন থাকে সবসময় কি বলে বিষয়টা হচ্ছে কি বলবো আমি কনফিউজ হয়ে যাচ্ছি জয় ভাইয়া গুছায় বলতে পারতেছি না কাট করতে হবে আমরা ক্যারেক্টারটা বলতো ক্যারেক্টারটা হচ্ছে আমি খুব সুইট লক্ষ্যে একটা মেয়ে থাকি আর বাপির সাথে আমার সবসময় হচ্ছে কি এমন একটা ভাবে পরিচয়টা হয় ওর সাথে আমার কখনোই ওর আমি নর্মাল থাকি না আসলে ওই টাইপের একটা ক্যারেক্টার থাকে না ক্রেজি ক্রেজি একটা মানে ইউনিভার্সিটি জাস্ট মানে আমরা যখন নিউ অ্যাডমিশন নেই আর কি তখন কোনো ছেলে টেলের সাথে পরিচয় হলে যে সিচুয়েশনটা থাকে ওই টাইপের একটা ক্যারেক্টার আমি ছোট বোন থাকি মৌসুমী আপু থাকে এখানে শান্তশিষ্ট একটা খুব ধনাঢ্য পরিবারের মেয়ে দ্যাটস ইট আচ্ছা, মূলত এই সিনেমাটি কোন ধরনের অ্যাকশন রোম্যান্স বা থ্রিলার বা একটা কোন ধরনের সিনেমা, এবং হচ্ছে যদি আমি বলি দর্শকদের জন্য টুইস্ট কি রয়েছে সিনেমাটিতে? দর্শকের জন্য এই ছবিতে অনেক টুইস্ট আছে বিকজ অ্যাজ ইউজুয়াল এখন আমরা যেসব ছবি দেখি আমি তো প্রচুর পরিমাণে ছবি দেখি বাংলা ছবি সবচেয়ে বেশি দেখি হলে গিয়ে অ্যাজ ইউজুয়াল যে সবাই বলে সো সবার জন্য না আমি আমার গল্পের কারণে বলতে হচ্ছে আমাকে এখানে মেইন টুইস্টই হচ্ছে গিয়ে বাপ্পির যে ক্যারেক্টার ও গত 4-5 বছরে যত ছবি করেছে ওর কোনো ছবিতে ওর এই টাইপের ক্যারেক্টার নাই ও দেখা যায় টোটালি ক্রেজি টাইপ একটা ছেলে থাকে একদম ক্রেজি টাইপ একটা ছেলে থাকে আর আমার বিষয় থেকে আমি এতই শান্তশিষ্ট লক্ষ্যে থাকি যে মানে প্রবলেমটা আসলে ওখানে দাঁড়ায় আর সেখানে আবার মৌসুমী আপু থাকে যে আমি আমার বোনের কথা ছাড়া কিছুই করি না আমার বোন যা বলবে তাই আমার সাপ্লিমেন্টারি প্রশ্ন যেরকম আমরা আগে পরে যেরকম নায়কের বলিউডেও নায়ক নিয়ে একটা সিনেমা আছে আর আমাদের এখানে হয়েছে তো নায়ক মানে এই সিনেমা দুইটা যদি আমরা ভাবি তাহলে আমরা দেখতে পাই যে এটার মধ্যে অ্যাকশন থাকে রোমান্স থাকে সবকিছু মিলিয়ে মানে মানে ফুল প্যাকেজ তো এই নায়ক এইটার প্যাকেজটা আসলে কেমন? এটা ফুললি একটা ড্রামাটিক সিনেমা ইটস কল্ড এ ড্রামাটিক সিনেমা বিকজ এখানে ফ্যামিলি ড্রামাটা বেশি থাকে ইটস আ ক্রেজি স্টোরি খুব অগোছালো একটা ছেলের গল্প একদমই অগোছালো একটা ছেলের গল্প বাবা মা বেশি শাসন করলে বাচ্চাদের হয় না অনেক কিছুই হয় ওই টাইপের একটা ড্রামাটিক্যাল সিনেমা বলা যায় এটাকে প্রপারলি অ্যাকশনও আছে তবে খুব বেশি যে ঢিসুম ঢিসুম ওই টাইপের অ্যাকশন না ইটস মানুষের ইমোশনাল অ্যাকশন আছে আপনারা বলতে পারেন বাহ্যিক দিক থেকে দেখতে গেলে ছবিটাতে মানে অ্যাজ ইউজুয়াল এখনকার ছেলে মেয়েদের আসলে যে রিলেশনশিপের একটা বিষয় থাকে একটা সময় গিয়ে তারা ব্রেকআপ করে আবার কয়েকদিন পর মিলে যায় আবার ব্রেকআপ করে এই টাইপের একটা মানে অন্যরকম মজার একটা টুইস্ট আছে যেটা অ্যাজ ইউজুয়াল আছে না আমাদের ছবিতে যেটা থাকে
বলা যায় যে নায়ক নায়িকা ভিলেন দৌড়াবে বা হোয়াট এভার ইট ইজ, এই টাইপের গল্পটা না, ইটস এ ডিফারেন্ট স্টোরি ওকে, আর ওই দিক থেকে। আরেকটু যেটা আমরা দেখছি যে একটা গান এলোমেলো, যেটা বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে, আমরা দেখেছি ইউটিউবে, এবং মোটামুটি এই গানটার মনে হয়েছে যে নায়কটা রোমান্সের একটা নতুন দুয়ার রোমান্সের জায়গা থেকে যদি একটু বলেন যে নায়ক রোমান্সের বিষয়টা কি? যে আগেই তো বললাম এটা খুব ড্রামাটিক সিনেমা প্লাস খুব রোমান্টিক সিনেমাও। আমি তো আসলে এভাবে গুছিয়ে কথা বলতে পারি না, যার জন্য সব আবার প্যাচটা লেগে যায়। হ্যাঁ রোমান্সের বিষয়টা রোমান্স। হ্যাঁ, ইটস আ ফুল ড্রামাটিক প্লাস রোমান্টিক মুভি, ফুল ড্রামাটিক অ্যান্ড রোমান্টিক মুভি। তার মানে দর্শকরা এখানে ড্রামা, রোম্যান্স ওভারঅল সব কিছুই দেখতে পারবে, সব কিছু। আমরা যদি আবার একটু বলি, আবার একটু এলোমেলো গানটা নিয়ে একটু এলোমেলো করে যদি just বলতেন আমাদের। আচ্ছা, এলোমেলো গানটা আসলে আমাদের ছবি এখন যেটা হয় না, যে আছে না আগে গান করে ফেলে তারপরে ছবি শুটিংয়ে যায়, আর আমাদের ছবির প্রত্যেকটা গান কীরকমভাবে করা হয়েছে, আগে কিন্তু মানে সবাই জানে আগে আমরা সিকোয়েন্সের কাজগুলো প্রপারলি শেষ করেছি, এবং এই গল্পের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা লিরিক্স লেখা হয়েছে, মিউজিক কম্পোজ করা হয়েছে, যেটা যাতে প্রত্যেকটা গল্পের সাথে আমাদের প্রত্যেকটা গানের সাথে সিকোয়েন্সের সাথে যাতে অ্যাডজাস্ট থাকে। আগে যেটা হতো খুব গুছিয়ে কাজ করা, আমাদের নায়ক ছবিটা খুবই গোছানো একটা ছবি, আর এলোমেলো গানটা নিয়ে অদ্ভুত সুন্দর একটা গান, বিকজ এটা রিলিজ হওয়ার পর যেটাই দেখতে পাচ্ছি, আমি প্রায় দেখি এখন যারা ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, বা এখন নিউ আছে মিউজিক্যালি স্ন্যাপচ্যাট, সবাই দেখা যাচ্ছে কি ওখানে নায়কের লিরিক্স লিখে লিখে দিচ্ছে, যে কোনো তাদের এক একটা ইমোশনে গিয়ে। এটা আমার কাছে আসলে খুব ভালো লাগছে। মোট কতগুলো গান রয়েছে, কোন গানটাকে আপনি যদি এই সিনেমার এগিয়ে রাখবেন? এটি খুব কঠিন কোশ্চেন এবং খুব প্যাচে ফেলানো কোশ্চেন, সো এটার অ্যান্সার দেওয়া যাবে। আমার ছবির প্রত্যেকটা গানই আমার খুব মোট ফেভারিট। কতগুলো গান আছে? চারটা গান হচ্ছে, একটা চারটা গান, গানগুলো ধরেন কিরকম? একটা খুব আবার বলে বলবেন আমার সিনেমাটা চারটে। হ্যাঁ, আমার মুভিতে আছে টোটাল 4টা গান। একটা হচ্ছে গিয়ে খুব স্যাড গান, খুবই স্যাড গান, যেটা মানুষকে খুব দুঃখ দেবে, কষ্ট দেবে, যদিও আমার ডিরেক্টর চাচ্ছিল না, কিন্তু আসলে সিচুয়েশন ডিমান্ড। আর একটা নাচের গান আছে, যেটা শুনে সবাই খুব খুশিতে নাচানাচি করবে। আর আমাদের দুটো খুব ইমোশনাল, একদম মানুষের যখন রোমান্টিকতায় থাকবে, এই টাইপের দুটো গান আছে। সময় ফুল প্যাকেজ একদম। বাপির সাথে রসনা বাপ্পির সাথে রসায়নটা কেমন ছিল? আমার আসলে কাজ করতে গিয়ে আমি বলেছিলাম যে ওর সাথে আমার নায়ক মুভির মহরতেই ফার্স্ট দেখা, এবং ওর সাথে আমি যখন ফার্স্ট শুটিং করলাম, ফার্স্ট মহরতে গেলাম, ফার্স্ট কথা বললাম, আমার আসলে কখনো মনে হয়নি যে ওকে আমি চিনতাম না, বা ও একজন স্টার, অফকোর্স হি ইজ এ রানিং স্টার। আর বিষয় হচ্ছে খুবই হেল্পফুল একটা ছেলে ছিল, যা ওকে দেখলে কখনো বোঝা যায় না, ওকে দেখলে মনে হয় যে খুবই মুডি, একদম হেল্প টেল্প করবে না কাজের সময়। বাট একটা কোয়ার্টিস্ট যদি একজন নিউ অ্যাক্ট্রেসকে অ্যাক্টর যদি কখনো হেল্প না করে, সে কখনো ভালো কাজ করতে পারে না। বাট আমার ওই জায়গা থেকে বাপ্পি আমাকে 100% হেল্প করেছে। হি ইজ এ ভেরি গুড কো অ্যাক্টর। আর সাথে এই অক্টোবর মাসে এমন একটা মাস যেখানে হচ্ছে যে প্রায় অনেকগুলো সিনেমা মুক্তি দৌড়ে রয়েছে এবং হ্যাঁ। অনেকগুলো ছিটকে পড়ছে। হ্যাঁ। তো সেইখানে সবকিছুকে ওভারটেক করে হ্যাঁ। আপনার নায়ক সিনেমাটা যদি মনে করেন মুক্তি পাচ্ছে, হ্যাঁ, তো এই যে একটা ঈদের একটা আমেজ চলছে, That's true. এই প্রতিযোগিতা এগিয়ে যাওয়া, এই বিষয়টা কেমন দেখছেন? আমি আসলে একটু নার্ভাস হয়ে গেছি, বিকজ আমাদের ছবিটা তো আসলে এই সময় এসে রিলিজ হচ্ছে, একসাথে প্রায় আরও 2 থেকে 3টা ছবি আছে, সো অনেকগুলো কম্পিটিশনে পড়ে গেছি আমরা আসলে। ওই দিক থেকে নার্ভাস, বাট খুব ভালো লাগছে, যেটা ঈদের সময় হয়, ঈদের পরে পরপর রোজার ঈদ, কোরবানি ঈদের পরে আমরা আবার যে এরকম একটা আমেজ চলে আসবে অক্টোবরে, এবং আমার ছবি রিলিজের সময়, আমি এটা খুব এনজয় করছি। দর্শক উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকের উদ্দেশ্যে বলতে চাইবো, আমার ছবি রিলিজ হচ্ছে, আমি আজকে 3টে ছবির কাজ শেষ করেছি, আমার এখনো কোনো ছবি রিলিজ হয়নি, এবং আপনাদের জন্যই হচ্ছে কি, আমাদের যে ডিরেক্টর আছে, প্রডিউসার আছে, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করেই কিন্তু তারা সিনেমাতে ইনভেস্ট করছে, মেকিং করছে কষ্ট করে। আপনারা অবশ্যই হলে যাবেন এবং ছবি দেখবেন, হলে গিয়ে ছবি দেখবেন। ওকে, এবার মাতাল, হ্যাঁ? মাতাল নেই, কিন্তু আমার কি বলছি? তাহলে কি ওটা ওই পাশে দিয়ে দেবো। আচ্ছা, চুলটা চেঞ্জ করে দিবি। হ্যাঁ। যাবো অবশ্য মাতালেই তো ছোটদের লোকেদের নিলে সমস্যা নেই। জেলাস, হ্যাঁ, শিওর। আমরা আগেও জেনেছি আসলে মৌসুমীর প্রতি আপনার একটা আলাদা শ্রদ্ধা বা দৌড়, আমরা যেটাই বলি। তো একই সাথে তার সাথে একই ছবিতে কাজ করা, সবকিছু মিলিয়ে মৌসুমীর সাথে জার্নিটা কেমন ছিল নায়ক? আচ্ছা, মৌসুমী আপুকে নিয়ে আমি আসলে কি বলবো, ওনাকে নিয়ে কথা বলতে আমার খুব ভয় হয়, বিকজ আমি ওনাকে শ্রদ্ধার এত বড়, মানে আসলে উনি জয় করে নিয়েছেন আগে থেকেই, তো আমি ওনার অনেক বড় ফ্যান। বাট কাজ করতে গিয়ে আসলে আমি প্রথমে খুব নার্ভাস ছিলাম যে মৌসুমী আপুর সাথে কাজ করবো এবং আমি ছোট বোন হয়ে থাকবো,
এত বড় একজন আর্টিস্ট, এত বড় একজন অ্যাক্ট্রেস, খুব নার্ভাস ছিলাম। বাট ফার্স্ট দিন যেদিন তার সাথে আমার মেকআপ রুমে দেখা হলো, তখন থেকে শুরু করে পুরো ছবিতে আমার মনেই হয়নি যে উনি আসলে বড় বোনের ক্যারেক্টারটা প্লে করছে, অ্যাজ শি ইজ ডুইং অ্যাক্ট ইন দ্য মুভি। আমার মনে হয়েছে যে আমি আসলেই তার ছোটো বোন, সে ওভাবেই আমাকে টেক কেয়ার করছে ওভারঅল, ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, ক্যামেরার বাইরে, সব জায়গায়। Okay, জাভেদ? হ্যাঁ একটু মাতাল থ্যাংক ইউ। ইন্ডাস্ট্রি থেকে আর কারো হেল্প পেয়ে থাকি, সেটা হচ্ছে গণমাধ্যম, মিডিয়া। সর্বোচ্চ হেল্প আমি পেয়েছি। এটাতে কিন্তু মানে অদ্ভুত বিষয়, আমি নিজেও জানতাম না যেটা আমাদের কিছু চায় না, না। একটু হচ্ছে কি Respect. এক্সেপ্ট করো Just অলওয়েজ দে ডিজার্ভ ইট অ্যাকচুয়ালি। যাবো আমরা? হ্যাঁ, আমরা জানি যে নায়কের আগেই হয়তো মাতালের কাজটা শুরু হয়েছিল এবং সেই মোটামুটি নায়ক মাতাল আসবে আসবে করেও হয়তো ঈদে আসার কথা ছিল, এটা হয়তো পরবর্তীতে টাইম বেড়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা যদি মাতাল ছবিটা সম্পর্কে একটু জানতে চাই এবং মাতালের মানে মাতাল অধরা সম্পর্কে জানতে চাই। আচ্ছা। বা কেমন জার্নিটা ছিল মাতালে? মাতালে যায় এটা, আমি যখন ফার্স্ট ছবিটা সাইন করলাম, শাহিন ভাই হচ্ছে আমার প্রথম ডিরেক্টর এবং উনি আমাকে সিনেমাতে ইন্ট্রোডিউস করে দিয়েছে ইন্ডাস্ট্রির সাথে। আমার প্রথম ছবি হচ্ছে শাহিন সুমন ভাইয়ের সাথে পাগলের মতো ভালোবাসি, এবং সেকেন্ড মুভি হচ্ছে ওনার সাথে মাতাল। সো ওনার সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যখন মাতাল উনি ডিক্লেয়ার দেয়, ওনার সাথে ওটা আমার ফার্স্ট মিটিং ছিল এবং ওনার অন্য একটা ছবির মহরতে। তো আমাকে বলছে যে আমাকে দেখবে আর কি, যে তুমি একটু আইসো। তো আমি গেছি, যাওয়ার সাথে সাথে মানে ওখানেই উনি ডিক্লেয়ার দিছে যে আমি একটা ছবি বানাবো, ছবির নাম হচ্ছে মাতাল, ওই ছবির হিরোইন হচ্ছে ও। মানে মাতালের মেইন সারপ্রাইজিং বিষয় ছিল এটা। আমি আসলে তখন জানি না সিনেমা কি, স্ক্রিন কি, আমি এখনো ক্যামেরা প্রেফারেন্স ভালোভাবে বুঝি না, একদমই বুঝি না। সো তারপরই শুরু হয়ে গেল মাতাল। পাগলের মতো ভালোবাসি ফার্স্ট ডিক্লেয়ার ছিল মাতাল, বাট আমার প্রথম ওয়ার্কিং মুভি হচ্ছে গিয়ে আদিত্য রহমান ভাইয়া প্রডিউস করেছে পাগলের মতো ভালোবাসি। ওটাতে আমার কো অ্যাক্টর ছিল আসিফ নূর সুমিত, অ্যান্ড দেন শাহিন সুমন ভাই ওই ছবিটা শেষ করার আগেই আবার মাতালে কাজ শুরু করে দিল। এটার প্রডিউসার হচ্ছে শরীফ চৌধুরী ভাইয়া, ওনার এর আগেও আরও দুটো ছবি ছিল। আর ক্যারেক্টার বলতে ছবির নামটা মাতাল, আসলে মাতাল শুনলে মনে হয় যে নেগেটিভ কিছু, সবাই প্রথমেই খুব নেগেটিভলি নিয়ে নেয়। এটা এই জায়গাটাই সবচেয়ে মজা এবং টুইস্ট হচ্ছে কি, আসলে নেগেটিভ কোনো বিষয় নেই মাতালে, একদমই না। ইটস এ সিনেমা। এটা হচ্ছে আমার ক্যারেক্টার হচ্ছে কি, আমি আসলে ড্রিমি ক্যারেক্টার অ্যাকচুয়ালি। এখন আমি যা চাই ওটাই হচ্ছে আমার মাতালের ক্যারেক্টার, যে আমি একজন হিরোইন হব। হিরোইন হওয়ার পর মানে স্ট্রাগল লাইফটা কি যায়, একটা নিউ কামার বা নিউ রাইজিং অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের আছে না, যে যখন আমরা স্টার্টিং করি আমাদের কিন্তু সব কিছু আসলে এক্সপ্লেইন করা যায় না। ফ্যামিলি প্রবলেম থাকে, পার্সোনাল লাইফ থাকে, ইন্ডাস্ট্রি প্রবলেম থাকে। সো যখন একটা মানুষ কাজ করা শুরু করে, ওই গল্পের উপর ডিপেন্ড করে ছবি হয়েছে মাতাল। তার মানে আমরা দেখতে পাচ্ছি অন্য রকমের একটা গল্প, একদম অন্যরকম। তো এই ছবিতে আপনার বিপরীতে যে আছে তার আমার বিপরীতে আছে সাইমন সাদিক ভাই, আমার বিপরীতে আছে শিপন ভাইয়া, আর আমাদের ছবিতে আরও একজন হিরোইন আছে অরিন আপু। আর হ্যাঁ, অরিন আপু, মিশা ভাই, জয়রাজ, বর্দা মিঠু, আমাদের যে প্রডিউসার শরীফ চৌধুরী ভাইয়া, উনিও এখানে একটা ক্যারেক্টার প্লে করেছে। সব মিলিয়ে আপনার বিপরীতে যে হিরো হিসেবে আছে সে হচ্ছে সাইমন। হ্যাঁ, সাইমন। সাইমন ক্যারেক্টারটা কেমন এবং সাইমনের সাথে আপনার রসায়নটা কেমন? সাইমনের ক্যারেক্টারটা হচ্ছে সাইমনের সাথে পর্দার বাইরের রসায়নটা হচ্ছে গিয়ে হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড। মানে এটা আসলে কখনোই বলা যাবে না যে ও একজন অভিনেতা বা ওই ধরনের আচরণ, মানে প্রথম থেকেই আমি কখনো পাইনি। মানে ওর সাথে আমার ছবি করার 6 মাস আগে থেকেই পরিচয় ছিল, যেহেতু শাহিন ভাই আমাদের গ্রুমিং করাচ্ছিল, কি কাজ করবে কি করবে। যখন দেখা হলো, পরিচয় হলো, হি ইজ দ্য ম্যান অলওয়েজ, মানে সে হচ্ছে কীরকম অ্যাজ এ ফ্রেন্ড, মানে খুবই বন্ধুবৎসল একজন মানুষ সাইমন সাদিক ভাই। আর ওর ক্যারেক্টারটা থাকে একদমই ঠিক আমার অপোজিট। আমার ড্রিম থাকে আমি একজন নায়িকা হব, আর ওর আসলে ড্রিমের বিষয় না, ও খুব কুখ্যাত একজন গুন্ডা থাকে। এটা হচ্ছে স্টোরি বেসিক্যালি। আমরা যদি মাতালের কথা বলি, এটা আসলে অ্যাকশন, থ্রিলিং, রোমান্স বা কোন ধরনের ক্যাটাগরিতে আমরা ফেলবো মাতাল সিনেমাটিকে? ইটস এ মাসালা সিনেমা অ্যাকচুয়ালি। এখানে আপনারা সব পাবেন, দর্শক যা চায়, আমাদের সাধারণ দর্শকদের যেটা চাওয়া, এখানে সব কিছুই আছে আপনার। একদম মাসালা সিনেমা যাকে বলে, মারামারি থেকে শুরু করে ইমোশন, ফ্যামিলি ইমোশন, আউট লাইফ, একজন ক্যাডারের জীবনযাপন কেমন,
চিকনীয় একটা বিষয়ও থাকে এখানে, বাট ইটস এ মাসালা সিনেমা। মাতাল হচ্ছে মাসালা সিনেমা, বাট মাতাল নামটা শুনলেই কিন্তু মনে হয় যে সামথিং ইজ ইনসাইড দ্য নেম। মাতালের শুটিং এর কোনো যদি মজার কোনো ঘটনা থাকে? মজার ঘটনা তো অনেক ঘটে, কিন্তু মনে পড়তেছে না তো এখন। মাতালের শুটিংয়ে মজার ঘটনা নেই, তবে খুব ইমোশনাল মজার ঘটনা আছে, আমার মনে পড়ছে না, আমি সব ভুলে যাই আসলে। ব্যাড হ্যাবিট। রসায়নটা কেমন ছিল একসাথে স্যামুলের সাথে? খুবই ভালো ছিল, আমার মনে হয়নি যে, আমার মনে হচ্ছিল যে আসলে মনে হয় আমার বয়ফ্রেন্ড কাজ করার সময়। তারপরে তো কেউ কাউকে চিনতাম না কাজ করা শেষে, এরকম ছিল বিষয়টা। তার মানে মানে বয়ফ্রেন্ড যেহেতু মনে করতেন, তা অবশ্যই রোমান্সের বিষয়টা ছিল। হ্যাঁ, রোমান্স মানে আপনার যতগুলো সিনেমা করেছেন তার মধ্যে সবচেয়ে এটাতে রোমান্সটা কোন দিকে রাখবেন? 1 নম্বর রাখবেন না 3 নম্বর রাখবেন? এটাতে মাতালের মতো রোমান্স ছিল, মাতালের নামের সাথে আমি তো কোনো মার্ক দিতে পারবো না। না, ঠিক আছে। ওকে, ফাইন। আমরা যদি আরেকটা হ্যাঁ। প্রশ্নে যাই, সেটা হচ্ছে যে মাতাল এবং নায়ক। নায়কটা তো হোপফুলি আগে আসবে মাতালে, আমরা যতদূর জানতে পারছি। আবার না হতে পারে। হ্যাঁ। এমনও হতে পারে দুটো No, একসাথে। whatever can be happen. আচ্ছা। এখন হ্যাঁ, নায়কের পরে মাতাল বা যে যাই আসুক, আসলে এইখানে মাতালে মানে অথরাকে যদি দর্শকরা কিভাবে পাবে, বা আমরা যদি বলি যে প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে দর্শকরা আগেই জানতে চাই যে মানে হোয়াট ইজ নিউ ইন দিস, What is new in this? ঠিক আছে, যে প্রত্যেকটা বিষয়ে নতুন নতুন কিছু থাকে, অন্তত নতুন গল্প, কিছু নতুন দৃশ্য, কিছু নতুন রোমান্স, সবকিছু মিলে এখানে নতুন কি আছে? মানে মাতাল আর নায়কের কি আমাকে মানে ডিভাইড করতে হচ্ছে, মানে কি বলা হলো আমি প্রশ্নটা বুঝি না আসলে। ইটস কাইন্ড অফ নায়ক, প্রথমত হচ্ছে নায়ক ডিফারেন্ট স্টোরি, অলরেডি আপনারা বুঝে গেছেন। মাতাল ইটস এ ডিফারেন্ট স্টোরি। নায়কও আমাকে দেখা যাবে অন্য একটা চরিত্রে, ঠিক তার অপোজিট ক্যারেক্টারটা হচ্ছে আমার মাতাল, ঠিক তার অপোজিট। সো এখানে তো প্রথম নতুনত্ব থাকছে, এখানেই আমিও নতুন, দর্শক সেখানে আমাকেও নতুনভাবে পাচ্ছে। আচ্ছা, আর কেন যাবে দর্শক হলে? দর্শক ডিমান্ড অনুযায়ী যা যা দরকার অলরেডি আমি বলেছি যে মাতালে সেটা আছে, এবং নায়কেও সেটা আছে, বিকজ ওইটা নায়ক হচ্ছে বাপ্পি, নায়কে মৌসুমী আপু, আর রেবিকা ম্যাডাম, সুব্রত স্যার, প্লাস হচ্ছে গিয়ে শিরিন, আরজুমানারা বকুলাপা আছে, মানে ওটার কাস্টিং ক্রু গল্প সব কিছু, ওটার একদমই সব কিছু নতুন, আর এইটার গল্প আলাদা। মানে দর্শক হলে কেন যাবে, ইটস এ ভেরি টাফ কোয়েশ্চেন। আমি আসলে কী বলবো, এই বিষয়ে ভালো এক্সপ্লেইন করতে করতে আমাদের ডিরেক্টররা, বিকজ দে নো আমরা কিন্তু একটা ক্যারেক্টার প্লে করি, পুরো ছবিটা কিন্তু আমরা যতক্ষণ রিলিজ না হয় পুরোপুরি দেখতে পারি না, এটা হচ্ছে বিষয়। তবে আমি যতটুকু কাজ করে দেখেছি এখন পর্যন্ত, খুব রিসেন্ট, ভেরি রিসেন্ট সময় আসলে দর্শক এরকম কিছু দেখে নাই যে কমন কিছু থাকবে ওটাতে। ভাই এটাই তো নতুন গান নতুন। হ্যাঁ, ওই মাতালে গান সম্পর্কে যাবো আমরা। হ্যাঁ, হ্যাঁ, মাতালে কয়টা গান আছে, এবং আমরা দেখেছি মাতালে শ্যামল সাথে আপনার গান, সেগুলো 2টা থেকে 3টা গান দর্শকরা বেশ ভালোভাবে নিয়েছে। তো এখানে কয়টা গান আছে, এবং গানগুলি যদি আমরা নিয়ে একটু যদি আলোচনা করি ছোট করে। মাতালে গান আছে টোটাল 5টা, আর 4টা গান হচ্ছে গিয়ে রোমান্টিক, আর প্লাস হচ্ছে গিয়ে ডান্স সং যেটাকে বলে, একটা আইটেম সং আছে। আমার গান আছে 3টা, আর সামন ভাই আমি একটা গান আছে, শিপন ভাই আমি, আর শিপন ভাই অরিনাপু আমি বলেছি আগেও, আমাদের আরেকটা হিরোইন আছে এই ছবিতে, তাদের একটা, আর আমার সিঙ্গেল সলো একটা সং আছে, এবং আমার সলো সংটা হচ্ছে গিয়ে বেসিক্যালি মেবি রিমেক করা। আমি আসলে আমি সরি একটু কাট করি। এসি ছেড়ে দেবো কিছু? 2 মিনিট ছাড়ি, দ্যাটস ট্রু। কি যেন জৈব সার। ঠিক না? ঘুম থেকে দুর্বলতা, সেখানে তো পুষ্টি। চলুন একটু নয়েজ থাক না, আমরা তো গরমে আসছি। কি প্রশ্ন ছিল? গান নিয়ে গান কথা নিয়ে বলছিলাম কথা আমরা। আমাদের ছবিতে 5টা গান আছে টোটাল, 2টো খুব ধুমধাড়াক্কা নাচের গান আছে দর্শকদের জন্য, যখন তাদের আনন্দ উল্লাসের দরকার পড়বে তারা এনজয়মেন্ট করতে যাবে বিনোদনের জন্য, আর 3টা নাচের গান আছে, আর 2টো হচ্ছে খুবই রোমান্টিক গান আছে। আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের করা একটি গান আছে, অনেকদিন পর আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, খুবই ভালো, ওনার কম্পোজিশন, ওনার লিরিক্স সব কিছুই ওনার। আহমেদ হুমায়ুন ভাইয়ের একটি গান আছে, আই এম সরি এটা একটু কাট করতে হবে, কারণ আহমেদ হুমায়ুন ভাইয়ের গান আছে কিনা আমি জানি না।
নাম বলে তো আচ্ছা আচ্ছা তাহলে বলে দিই 5টা গান আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্পেসিফিকগুলো আমরা বলে দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেবো মাতালে টোটাল 5টা গান আছে 5টা গানের ভিতরে 3টা গান আছে খুব ডান্স সং বলা যায় ধুমধারাক্কা নাচে আর 2টো রোমান্টিক গান আছে সব মিলে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলে দিতেন আপনার লাগবে না দর্শকদের উদ্দেশ্যে বলবো আমার প্রথম ছবি রিলিজ হতে যাচ্ছে এটা যদি দিতে হয় হ্যাঁ যদি দিতে হয় মাথার মাথার নিতে নাম বলবো না তো শুধু বলবো প্রথম ছবি দর্শকদের উদ্দেশ্যে বলবো আমার প্রথম ছবি রিলিজ হতে যাচ্ছে এবং আমি একদমই নতুন আমার এখন পর্যন্ত কোনো ছবি রিলিজ হয়নি আমি আপনাদের সবার দোয়া প্রত্যাশী এবং আপনারা হচ্ছেন আমাদের জন্য লক্ষ্যে আপনাদের জন্যই আমাদের সিনেমা বানানো সব কিছু শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য বিনোদন সরি মিস করে ফেলছি রে আপনাকে কাট নাই আচ্ছা ওকে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমার প্রথম ছবি রিলিজ হতে যাচ্ছে আমার 3টা মুভির কাজ শেষ হয়েছে আমার কোনো মুভি এখনো রিলিজ হয়নি আমি খুবই নার্ভাস ছিলাম আমার ছবি নিয়ে যে আসলে কবে আসবে আর আজকে যখন চলে এসেছে আজকে আমি আরো বেশি নার্ভাস হয়ে গেছি সো প্লিজ আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের আশেপাশে যত হল আছে অবশ্যই গিয়ে আমার ছবিটা দেখবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা ওদের ছবি আসলে আসছে। ওনার সাথে কথা বলে আমি চলে যাবো হ্যাঁ নতুন 2টা ছবি আসছে এবং আপনি জানেন যে 4টা ছবির সাথে বা 3টা আরেকটা আপনার মোট 4টা ছবির সাথে ফাইট করতে হবে হুম অধর খানকে এবং প্রথম ছবি দিয়েই সেক্ষেত্রে আপনি সেই জায়গাটা আপনি জানেন যে বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রির ফুল কন্ডিশনটা এই মুহূর্তে আসলে অধরা খানের ছবি আসছে এবং বড় বড় হয়তো আমরা বলবো যে আরো বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে ফাইট করছে তো সেই জায়গা থেকে আফটার রিলিজিং আপনার প্রত্যাশাটা কি এবং ব্যাপার আর বলে দিই এবং এই নায়ক আসছে শুনে অনেকেই কিন্তু নায়কের ভয়ে অনেকেই কিন্তু গুটি নিয়েছে আচ্ছা দ্যাটস আ ভেরি গুড মুভি রিলিজ দিচ্ছে না ঘোষণা দিয়ে দিচ্ছে আচ্ছা এই যে একটা হ্যাঁ তাহলে প্রত্যাশা আরেকটা বিষয় এগিয়ে যায়। আমি আরেকটু যদি যোগ করি যে অধর খানকে দর্শকরা দেখতে পায়নি নতুন হয়তো দর্শকদের সামনে নতুন ক্যারেক্টার আসছে নতুন একজন অ্যাক্ট্রেস আসছে তো সবকিছু মিলিয়ে যদি আমরা এই মুহূর্তে প্রত্যাশার সেই জায়গাটা অ্যাক্ট্রেসের কাছ থেকে জানতে চাই প্রত্যাশার জায়গাটা আসলে অনেক গুণ বেড়ে গেছে মাত্রই জয় ভাই একটা কথা বললো তো ওনার কথা শুনে আসলে আমার মানে কি বলে কনফিডেন্ট লেভেল বেড়ে যাওয়া যেমন প্রথমে আমাদের কম্পিটিশন ছিল যে আরও 3টা 4টা ছবি রিলিজ হচ্ছে আমাদের ছবিগুলোর পাশাপাশি বিশেষ করে আমার ছবির পাশাপাশি আমি এতটাই নতুন যে আমি আসলে ভাবাই যায় না যে তাদের পাশাপাশি আমার ছবিও রিলিজ হবে এখনকার মতো সময়ে এই বাজারে এই সিচুয়েশনে এবং যখন শুনলাম যে আমার ছবি আসার কারণে দেখা যাচ্ছে যে অনেকেই নাকি ডিক্লেয়ার দিচ্ছে তারা আসবে না সো আমি এটাকে খুবই পজিটিভলি নিচ্ছে বিকজ তারা আমাকে সুযোগ করে দিচ্ছে এই জন্য তাদেরকেও ধন্যবাদ যে একজন নতুন হিরোইনকে বা অ্যাক্ট্রেসকে তারাও চাচ্ছে যে ও একটা ভালো কিছু করুক বা দর্শক হলে গিয়ে যাতে রিল্যাক্সে ছবিগুলো দেখতে পারে ঠিক আছে ওরা হচ্ছে ই করে নেবে তোমার সেট তৈরি করে নাও আমি একটা ছবি পর্যন্ত আমার কি আরো আছে হ্যাঁ আলাদা প্রোফাইল ইস, আমি ড্রেস নিয়ে আসছি দেখি চেষ্টা করি জাস্ট তুমি সিম্পল কথা দর্শক ভুলও করে তুমি জাস্ট ই করো ওখানে এটা সেলিব্রিটি আড্ডা হ্যাঁ আজকে সেলিব্রিটি আড্ডা সেলিব্রিটি তো হয়নি সরি তাই তো আমি তো আশিক ভাইকে এটাই কি ও নিচ্ছে তোমাদের পরে এগুলো সব বুম চলে যাবে হ্যাঁ রিমোট থাকবে তাদেরকে শুধু রিমোট থাকবে হ্যাঁ না আমরা আগে বিস্কিট খেতে যাবো ওরা পরে যখন হচ্ছে সব কিছু সব নিয়ে নিলাম ওদের ক্যামেরার জন্য নিলাম ওরা জিজ্ঞেস করলো কিছু করো ও আচ্ছা মানে আপনি এইচএসসি পড়েন না ওই মেয়ে এইচএসসি মেয়ে HSC পড়ে, আচ্ছা হ্যাঁ। সেটা বলেন আমি মনে করেছি হ্যাঁ পরে আচ্ছা। পরে হাসি করে জিজ্ঞেস করলাম তুমি কিসে করো হ্যাঁ তো বলছে আমি আমার মাস্টার্স ভালো ছিল আমি অবাক হয়ে গেলাম অনেক অল্প মনে হয় একদম পিছিয়ে থাকতে ভর্তি করে দিচ্ছে যাই হ্যাঁ যাই প্রশ্ন এসি থাকবে হ্যাঁ তো আসলে আমরা দেখেছি যে আপনার যে 2টা ছবি প্রত্যেকটা ছবি আমরা ভালো ডিরেক্টর ভালো প্রডিউসার এবং ভালো অ্যাক্টরদের সাথে দেখছি তো আসলে সিনেমায় আসার ক্ষেত্রে আপনি
স্ট্রাগলের বিষয়টা আপনার কেমন ছিল? মানে প্রত্যেকেরই একটা ডিফারেন্ট একটা স্ট্রাগল থাকে, এখানে এখানে আসা, হ্যাঁ নিশ্চয়ই একটা স্ট্রাগল হয়তো আছে যেটা আপনি শুরু করতে যাচ্ছেন, তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত এই অবস্থানে আসা, এইটুকুর মধ্যে স্ট্রাগলটা জানতে চাই। এইটুকুর মধ্যে স্ট্রাগলটা যে আমি কিভাবে এক্সপ্লেইন করব, বিকজ আমার না আসলে কাজ করাটা হুট করে হয়ে গেছে। এক ভাইয়ার মাধ্যমে শাহিন ভাইয়ের সাথে পরিচয় হলো। আমি প্রথমে বললাম যে শাহিন ভাই তো আমাকে নিয়ে কাজ করবে না, উনি এত বড় ডিরেক্টর, উনি কেন আমাকে নিয়ে কাজ করবে? দেয়ার ইজ নো এনি রিজন, কোনো রিজনই ছিল না। তো আমাকে ভাইয়া বলতেছে তোমার ক্যামেরা ফেস ভালো, তোমার ক্যামেরা ফেস ভালো, সবাই এখন নতুন নতুন আর্টিস্টদের নিয়ে কাজ করতেছে, উনি করবে, তুমি যাও। আমি বলছি না, শাহিন ভাই অনেক রাগী ডিরেক্টর, আমি যাবো না। আমাকে দিয়ে হবে না, আমি পারবো না। তো ফার্স্ট দেখার পর পরে দেখা যাচ্ছে শাহিন ভাই বললো ওকে নিয়ে ছবি বানাবো, ছবি নাম হচ্ছে মাতাল। হুটহাট হয়ে গেছে, আমি আসলে বুঝতেও পারিনি। আমি যখন আমার প্রথম ছবি শেষ করেছি আমার মনেই হয়নি আমি ক্যামেরার সামনে কাজ করছিলাম। যতটা নার্ভাস এখন আজকে ইন্টারভিউ দিতে এসে ফিল করি, আমি আসলে পুরো একটা দুটো মুভি শেষ করে ফেলেছি, আমার মনে হয়নি। কিন্তু এখন স্ট্রাগলিং লাইফটা আসলে খুব হার্ডলি শুরু হচ্ছে, কারণ আমার তৃতীয় ছবি যখন আমি করতে গেলাম, নায়ক ইস্পাহানি আরিফ জাহান স্যারদের, শাহিন সুমন ভাইয়ের পরে মানে আরও বড় ডিরেক্টর ইস্পাহানি আরিফ জাহান স্যার, মানে এটা খুবই অভাবনীয় ছিল। এটা বলা যায় এক ধরনের প্রত্যেকটা আর্টিস্টের জন্য ড্রিম থাকে, সে ভালো ভালো প্রোডাকশনে ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করবে। সো আসলে স্ট্রাগলটা তখন ওভাবে ছিল না, আমি এখন শুরু করতে যাচ্ছি স্ট্রাগল দেখিয়ে দর্শকরা আমাকে কিভাবে নেয়। ওকে, আরেকটা আছে, আরেকটা আছে, কি জানি ভুলে গেলাম মাত্রই। আচ্ছা। হ্যাঁ ও আচ্ছা, আর্টিস্ট বা সিনেমায় কাজ করব, এই যে অ্যাম্বিশনটা, এটা আসলে কবে থেকে আসলো এবং এই পর্যায়ে আসা গ্যাপটা কত দূর? তোমার প্রশ্ন। আচ্ছা আচ্ছা, অ্যাম্বিশনটা আসলে সিনেমায় কাজ করব আসলে হয় না যে ছোটবেলা থেকে ভাবা, আসলে ছোটবেলা থেকে তো বোঝার মতো কিছু নেই যে সিনেমা কি, নায়িকা কি, অ্যাক্ট্রেস কি, আসলে ছোট তো ছোটই। খুব ভেরি রিসেন্ট হয়েছে কি যে আমি যখন পরিচয় হলো ডিরেক্টর, আমার ডিরেক্টরের সাথে পরিচয় হওয়ার আগে আমার এমনি আমরা ফ্রেন্ডরা মিলে জাস্ট বলা যায় যে আমরা তো এমনিতেই ছবি তুলি, আর এখন কিন্তু ডিএইচএল এ মানে কি বলে ডিএসএল এ ছবি তোলার একটা মানে হিড়িক পড়ে গেছে না, ওখান থেকে আমরা শ্যুট টুট করলাম কয়েকটা ফ্রেন্ড মিলে। দেন হুট করে বললো যে তুমি সিনেমা করো ডিরেক্টলি, কোনো কিছু করো না। আমার উস্তাদ ছিল, আমি যেখানে নাচ শিখেছি, নোহরাজ চৌধুরী, আমি কন্টিনিউয়াসলি নাচ শিখতাম, এখনও শিখি। আসলে ওভাবে হয়ে গেছে। আসলে এটা কোনো প্রথম থেকেই অ্যাম্বিশন ছিল না কখনো যে আমি সিনেমাতে কাজ করব বা হিরোইন হব বা অ্যাক্ট্রেস হব। তবে মনে হতো কিছু একটা হওয়া উচিত, মানে কোনো কিছু একটাতে ইনভলভমেন্ট দরকার, যেখান থেকে আসলে নিজস্ব একটা ইন্ট্রোডাকশন তৈরি হবে। ওকে। ঠিক আছে।